আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুনির হোসেন, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের নতুন একটা এপিসোডের ব্যাপারে কথা বলবো। সেটা হচ্ছে যে ক্র্যাগলিস্টের নতুন আপডেট এবং কিভাবে পোস্ট করবেন। জাস্ট শুধু এই আপডেটগুলো দেওয়ার জন্য আপনাদের আজকে এই ভিডিওটা বানানো। সেটা হচ্ছে ক্র্যাগলিস্ট রিসেন্টলি কিছু নতুন আপডেট দিছে, যেগুলো হচ্ছে যে যারা আগে থেকেই কাজ করি এবং যারা নতুন সবার জন্য ভালো, মোটামুটি এক ধরনের একটা অসুবিধার মধ্যে ফেলছে। আর বিশেষত হচ্ছে যে আপনার প্রথমে যেটা আপডেট দিচ্ছে যে আমরা হচ্ছে আগে একসাথে 2-3টা ট্যাব বা 4-5টা পর্যন্ত ট্যাব নিয়েও আমরা পোস্ট করতে পারতাম। রিসেন্টলি এইটা আর হবে না, এভাবে করা যাবে না। এটা একটা হচ্ছে যে আপনি ট্যাব নিতে পারেন, কিন্তু প্রত্যেকটা ট্যাবের জন্য আলাদা আলাদা মেইল ইউজ করতে হবে। একটা ট্যাবে শুধু একটা মেইলে একবারই পোস্ট করা যাবে। আর যদি ওই একটা লাইভ হয়, তাহলে নেক্সট যতদিন পর্যন্ত একটা লাইভ থাকবে ততদিন পর্যন্ত ওই মেইল দিয়ে পোস্ট করা যাবে না। হ্যাঁ, করা যাবে, কিন্তু ওই অ্যাডটা আপনার আগে ফ্ল্যাগ অথবা ডিলিট করে দিতে হবে, দেন তারপর হচ্ছে ওই মেইল দিয়ে নতুন করে পোস্ট করা যাবে। সো চলুন কাজগুলো আপনাদেরকে দেখাবো আজকে, কিভাবে আপডেটগুলো কোথা থেকে পড়ছে বা কিভাবে কাজ করবেন, এখন কিভাবে লাইভ হচ্ছে সেটা আজকে দেখাবো। আপডেটের ব্যাপারটা নিয়ে বলি। প্রথম আপডেটটা হচ্ছে লাস্ট আপডেটটা পড়ছে হচ্ছে আপনার এই দেখুন, এখানে যে টার্মস অফ ইউজ, এখান থেকে নতুন একটা ট্যাব অটোমেটিকলি অ্যাড করে দিছে। ওই যে নিউটা দেখুন, নতুন একদম টোটালি নতুন যে কন্ডিশন দিচ্ছে, ওগুলো ডিফারেন্ট সবকিছু তুলে ধরছে এখানে। এইটা পড়লে আপনারা বুঝতে পারবেন। ওকে, এখন মেন বিষয় হচ্ছে যে আপনারা পোস্টিং এর ক্ষেত্রে দেখা গেছে যে একটা মেইল দিয়ে একটা ট্যাবই পোস্ট করতে হবে। তারপর হচ্ছে আইপি কোনটা ইউজ করবেন, আমি সবগুলো পার্ট বলে দেব। প্রথমে পোস্টিং এর ক্ষেত্রটাই যাই। এটা হচ্ছে আপনার এখানে তেমন কোনো কিছু আপডেট দেয় নাই, আর আপডেট যেটা সেটা হচ্ছে ভিতরে। এখন বিষয় হচ্ছে যে আপনারা ধরেন একটা মেইল দিয়ে পোস্ট করেন, পোস্টটা অ্যাক্টিভ আছে, দেন ওই মেইলটাকে হচ্ছে আমরা আবার নতুন করে পোস্ট করব। সেটা হচ্ছে যে আপনি যদি পোস্টটা ডিলিট না করেন তাহলে সেটা তো হবেই না। তার জন্য যেটা করতে হবে, এখন পোস্ট করার আগে আপনি মাস্ট বি ক্র্যাগলিস্টে একটা অ্যাকাউন্ট করে নেবেন। ওই মেইল দিয়ে একটা অ্যাকাউন্ট করে নেবেন, দেন তারপর হচ্ছে পোস্ট করবেন। তো চলুন শুরু করি পোস্টিং, মানে কিভাবে অ্যাকাউন্ট করব এবং হচ্ছে কিভাবে পোস্ট করব। দেখুন, আমার এই অ্যাডটা 14 দিন হচ্ছে লাইভ আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যেটা আমরা রিসেন্টলি ক্র্যাগলিস্টে কিন্তু আমরা নন প্রিভিউ পোস্ট করতে পারতাম, এখন কিন্তু সেটার মানে সম্ভব হচ্ছে না, কারণ নন প্রিভিউ পোস্টটা ওরা টোটালি অফ করে দিছে, যার কারণে এখন সবাইকে প্রিভিউ পোস্ট করতে হয়। আমি জাস্ট শুধু আপনাদের দেখানোর জন্য পোস্টটা করতেছি, কারণ আমি কোনো আইপি ইউজ করি না এখানে। জাস্ট শুধু পোস্টটা দেখাবো, মানে এখনকার নতুন আপডেটে কীভাবে আপনারা পোস্টটা করবেন, জাস্ট শুধু একটু ফর্মালিটিটা দেখা দিচ্ছি। লাইভ হবে এটা শিওর, কারণ ভালো আইপি হলে লাইভের কোনো চিন্তা করতে হয় না। ধরুন যে এটা আপনার বডি, আর জাস্ট এটা হচ্ছে বডির টাইটেল। আপনি শুধু বডিটা নিয়ে আসবেন এখানে, বডিটা নিয়ে এসে এখানে একটু এডিট করবেন, টাইটেলগুলো অবশ্যই, বডিগুলো অবশ্যই একটু এডিট করবেন। আচ্ছা, এই হচ্ছে আপনার এটা। আচ্ছা, বডিটা হালকা একটু এডিট করে এটা নিচে নামিয়ে দিলাম। ওকে, এখন হচ্ছে টাইটেল দিলাম। ওকে, একটু নিচের দিকে আসবেন, আমরা বডিটা এগুলো ফিল আপ করবো। বডি হাইট এখানে কত দিছি, পাসপোর্ট 4-5 দিলাম, হাইট দিলাম পাসপোর্ট 5, পাসপোর্ট 4 162 হয়, পাসপোর্ট 4 162 পাউন্ড। ওকে, স্ট্যাটাস দিতে পারেন ডিভোর্স বা যেটাই হোক, আমরা সিঙ্গেল দিচ্ছি। বয়সটা আপনার দিয়ে নিলাম, ব্যাস মোটামুটি ওকে। দেন এখন আমরা হচ্ছে কন্টিনিউ। ওকে, পিক দিয়ে লাইভ হয় না, দেখুন আরেকবার দেখুন কিভাবে বড়টা আমি পোস্ট করতেছি। ওকে, পাবলিশ।
বলে নিই, আমার মেইলটা ফরওয়ার্ড করা আছে, যার কারণে মেইলটা আবার ওপেন করতে হচ্ছে না। আমার মেইন মেইল এটার সাথে ফরওয়ার্ড করা আছে, আমি এখান থেকে লিঙ্কটা নিয়ে নেব। এই যে লিঙ্ক চলে আসছে। এখন লিঙ্কটা নিয়ে আমি এখানে ছেড়ে দিচ্ছি। বলতেছে পোস্টিং ক্যান নট বি কমপ্লিট, মানে আমার এই মেইলটা হোল্ড হয়ে গেছে। মেইলটা আমার হোল্ড হয়ে গেছে। সো এই মেইল দিয়ে আর ক্র্যাগলিস্টে আমি কোনো পোস্ট করতেই পারবো না। যাই হোক, আমরা আবারও ফিরে আসলাম পোস্টে। আমরা যেভাবে বলছিলাম ঠিক আমরা ওইভাবে আবার আপনার বডিটাকে আবার সাজাবো। ওকে, আমরা একটু এখানে নিচে নামিয়ে দিলাম, 3 লাইনে করে দিলাম। টাইটেলটা ভিতর থেকেই দেবো, আগের মতো, আগের বডিটার সাথে যেন কোনো মিল না থাকে। হ্যাঁ, ওকে, এখন আমরা ইয়ে করে দিচ্ছি এগুলো, হাইট মাইট। ওকে, স্ট্যাটাস দিলাম হচ্ছে ডিভোর্স। ওকে, এবার এজ দিলাম হচ্ছে টাইটেলের সাথে মিট করলাম, সিঙ্গেল মম যেহেতু, এটা এজটা এরকম দিলাম। ওকে, নাও কন্টিনিউ। ডান, দেন পাবলিশ। এখানে হচ্ছে বিষয়টা, এটা দেখানোর জন্যই আসলে মূলত আপনাদের এই পোস্টটা করা। সেটা হচ্ছে, দেখুন এখানে আমার এই মেইলটাতে কিন্তু পোস্ট অ্যাক্টিভ আছে, আমি আপনাদেরকে আগে দেখাইছি আর কি। এই যে এই মেইলটা, এটা হচ্ছে আমার ওই মেইলটা লাইভ আছে এখনো 14 দিন আগে। এই যে এটা ফোনিক্সে লাইভ আছে। সো এই জন্যই হচ্ছে আমার এই পোস্টটা এরকম বা পোস্টিং ব্লগ আসলো। কেন আসলো দেখেন, এখানে কি বলছে, অনলি ওয়ান অ্যাক্টিভ পোস্টিং ইজ অ্যালাউড ইন দিস ক্যাটাগরি পার ইউজার। তার মানে হচ্ছে এক একটা মেইলের জন্য একটা করে পোস্টিং ওরা অ্যালাউ করতেছে। ওকে, প্লিজ ডিলিট এক্সিস্টিং অ্যাক্টিভ পোস্টিং বিফোর ক্রিয়েট এ নিউ ওয়ান। ওরা বলতেছে যে আগের যেই পোস্টটা অ্যাক্টিভ আছে ওইটা ডিলিট করেন এবং নতুন করে আবার পোস্ট করেন। সো আগের পোস্টটা আমরা ডিলিট করতে হবে। সো আগের পোস্টটা আমরা কীভাবে ডিলিট করবো ওইটাও দেখাচ্ছি। এখন আপনি যাবেন হচ্ছে ভিউ অ্যাক্টিভ পোস্টিংয়ে ক্লিক দিবেন। এখানে বলবো যে একটা ক্র্যাগলিস্টে অ্যাকাউন্ট করার জন্য ওরা। হ্যাঁ, ওকে, মেইলটা দিচ্ছি। তার আগে বলে নিই, এটা আমরা এডিট পোস্টিংয়ে যাবো আবার। আর হচ্ছে যেহেতু আমাদের এই মেইলটা আমাদের অ্যাকাউন্ট করতে বলতেছে, এই মেইলে যেহেতু আমাদের পোস্ট লাইভ অ্যাড লাইভ আছে, সো এটা আমরা অ্যাকাউন্ট করে নেবো। যে এটা এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট। ওকে, এটা বলতেছে থ্যাঙ্কস ফর সাইন আপ ফর ক্রেগলিস্ট অ্যাকাউন্ট, এ লিঙ্ক অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ইমেইল টু। এই মেইলের একটা লিঙ্ক, মানে লিঙ্ক পাঠিয়ে দিচ্ছে, এই লিঙ্কটা আমাদের নিয়ে ভেরিফাই করতে হবে। ওকে, পোস্টিং লিঙ্কে গেলাম, এই যে লিঙ্কটা আসছে। এখন আমরা যদি লিঙ্কটা নিয়ে যদি ওপেন করি, ওপেন করার সাথে সাথে বলবো যে পাসওয়ার্ড ক্রিয়েট করতে। ওকে, আমরা একটা পাসওয়ার্ড ক্রিয়েট করি। সেট পাসওয়ার্ড। এখন হচ্ছে আপনি যেটা করতে হবে, রিটার্ন টু ইউর অ্যাকাউন্ট, এটাতে যাবেন, টার্মস এন্ড কন্ডিশন, অ্যাকসেপ্ট। এই দেখুন, এইবার দেখুন এই পোস্টটা অ্যাক্টিভ আছে হচ্ছে অ্যাবাউট এ মান্থ ফর নাও। আচ্ছা, ওকে, এক্সপায়ার হবে হচ্ছে এটা। তারপর হচ্ছে এটা হচ্ছে পোস্টিং আইডি, আমার পোস্টের লাইভের আইডিটা, এরিয়া ক্যাটাগরি দেখাচ্ছি, ক্যাটাগরি কাউন্টার, ফোনিক্স, সেন্ট্রাল ফোনিক্স আছে। যাই হোক, পোস্টের ডেটটা বলছে 7 জানুয়ারিতে আমি পোস্টটা করছিলাম। দেখুন পোস্টটা কি পোস্ট সেটাও দেখায়। এই যে মিট ফর সাম ফান, আপনি চাইলে এখান থেকে রিনিউ করে দিতে পারেন, আবার ডিলিটও করে দিতে পারেন। তবে ডিলিট করে দেবে বেটার, কারণ রিনিউ
করলে আগের মতো ফিডব্যাক নাই, কারণ এখন এক একটা কোড যদি আপনি রিপ্লাই করেন দেন ওটা ডেলিভারি ফেল আসে। এক একটা অ্যাডের বয়স যদি আপনার হচ্ছে 4 ঘন্টা থেকে 5 ঘন্টা থেকে 6 ঘন্টার মধ্যে চলে যায়, তাহলে ওই কোডে আপনি আর কোনো রিপ্লাই দিতে পারবেন না। সো ডিলিট করে দেওয়াই বেটার। ওকে, ডিলিট করে দিচ্ছি। এই যেটা ডিলিট। ওকে, এখন যদি আপনি আবার কন্টিনিউ পোস্ট করেন দেন হচ্ছে তাহলে পোস্ট হবে। এই যে পাবলিশ, এই যে লিঙ্কটা চলে আসছে। এটা নিয়ে যদি এখন অ্যাকসেপ্ট করেন তাহলে পোস্ট হয়ে গেল এবং লাইভ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সো আমি এটা করছি না, কারণ আমার এই মেইলটা আইপি ছাড়া করা যাবে না। মানে এই হচ্ছে বিষয়। এইভাবে হচ্ছে আপনার অ্যাকাউন্টও করতে হয় এবং হচ্ছে লাইভ পোস্টগুলো কীভাবে ডিলিট করবেন এটা হচ্ছে তার পদ্ধতি। আর পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো আপনাদের কিভাবে হচ্ছে আপনারা কোড রিপ্লাই করবেন এবং ফ্রেশের ফিডব্যাক ভালো আনতে পারবেন। এখন দেখা যাচ্ছে সবাই তো আর ওইভাবে রিপ্লাই করে কোনো ফিডব্যাক আনতে পারে না। কেউ 1000 কোড রিপ্লাই করলে কারো আসে 100, কারো 150, কারো 250, কারো 300, এরকম আর কি। সো দেখাবো কিভাবে রিপ্লাই করলে হচ্ছে আপনার ফ্রেশের ফিডব্যাকটা ভালো আসবে। সো থ্যাংক ইউ। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবভিয়াসলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ।